আসসালামাইকুম। বউ শাশুড়ি রান্না করে আজকে আমি আর আমার শাশুড়ি রান্না করব মাটির তলের আলু দিয়ে আর মাছ দিয়ে। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। এই যে চুলায় বসায় দিল কড়াই, দিয়ে দিল আমার শাশুড়ি তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিল পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা ভালো করে ভাজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু তেলে ভালো করে ভাজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিয়ে কষাই, অল্প একটু পানি পুড়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, লবণ, মশলাটা ভালো করে এবারে কষাইয়া যখন তেল উপরে না বাসা আছে কষানি হয়ে গেছে। এই যে মাটির তলে আলু যে কাটতে ভাপ দিয়ে থুইছিলাম এটি হালকা দিয়ে দিলাম। কেরাকুন নামে তলে আলু করি নেড়ে ছেড়ে কষাইয়ে করে ঝুল দিয়ে দিই। অল্প একটু পানি, সামান্য একটু পানি দিই কষানোর জন্য। ঢাকা দিয়ে দিই 5 মিনিট আগে, কষানোর জন্য 5 মিনিট ঢাকা দিই। দেখেন কত সুন্দর কষানো হয়েছে। অনেক একটু কষানো, এই যে তেল ছেড়ে দিচ্ছে। আলুগুলা কষানো শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো এই যে গরম পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য গরম পানি দিলাম। যে কোনো তরকারি গরম পানি দিলে এই তরকারি স্বাদ হয়। ঢাকা দিয়ে দিলাম তরকারিটা হওয়ার জন্য। ঢাকা দিল। মাছগুলা দিয়ে দিই। মাছগুলা ভাইজে রাখছিলাম আগে, আপনাদের ক্যামেরা দেখাইনি।
দিয়ে দিচ্ছি। আমি যে ঢাকা দিয়ে দিই 10 মিনিটের মধ্যে পাতাটা দিয়ে নামাই নিই। যে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা বেশি, ধনিয়া পাতাই। এই যে তরকারি হয়ে গেছে, নামাই নিই। এই যে দেখেন আমাদের তরকারি, আলুর তরকারি, কত সুন্দর কালার, কত সুন্দর দেখতে, খেতে অনেক মজা। আপনারা ওইভাবে রান্না করবেন, রান্না করে খাইবেন। আর বেশি বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।